হাই এভরিওয়ান, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পোর্ট ডকুমেন্ট কমার্শিয়াল ইনভয়েস নিয়ে কথা বলবো। কমার্শিয়াল ইনভয়েস কি, কমার্শিয়াল ইনভয়েসে কোন কোন জিনিসগুলো উল্লেখ থাকে, এটা কে কাকে দিচ্ছে, এই বিষয়গুলো ইন ডিটেলসে জানার চেষ্টা করব। সো ইতোপূর্বে আমরা আরেকটি ইনভয়েস সম্পর্কে জেনেছিলাম, সেটা ছিল প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস কি? প্রোফর্মা ইনভয়েস ছিল একটা এস্টিমেটেড ইনভয়েস, যেখানে সাপ্লায়ার বা সেলার তার প্রোডাক্টটা কিভাবে সেল করবে, কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করবে, কি ভ্যালুতে সেল করবে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ ছিল। পরবর্তীতে সাপ্লায়ার বা সেলার যখন প্রোফর্মা ইনভয়েস একজন ইম্পোর্টারকে দিচ্ছে, ইম্পোর্টার সেটার এগেইনস্টে পেমেন্ট রেডি করছে। সে যে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে চায় সেটার জন্য সে পেমেন্ট রেডি করছে। কার মাধ্যমে রেডি করছে? তার ব্যাংকের মাধ্যমে রেডি করছে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রেডি হওয়ার পরে সেটার কপি সাপ্লায়ারের মনোনীত ব্যাংকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। সাপ্লায়ারের ব্যাংক যখন এটা রিসিভ করে তখন তারা সাপ্লায়ারকে ইনফর্ম করে যে তোমার এরকম একটা পেমেন্ট কপি আসছে, তুমি এটার এগেইনস্টে যে শিপমেন্ট রয়েছে সেটা রেডি করো। সাপ্লায়ার পরবর্তীতে কি করবে? সাপ্লায়ার এটার এগেইনস্টে যে আপনার শিপমেন্ট রয়েছে সেটা সে রেডি করবে, এবং এই যে শিপমেন্ট রেডি করা, ফাইনালি সে তার ইম্পোর্টারকে বা বায়ারকে যে প্রোডাক্ট পাঠাচ্ছে, ফাইনালি সে কি প্রোডাক্ট পাঠাচ্ছে, কি কি থাকছে সেখানে, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে পাঠাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যে ইনভয়েসে সে উল্লেখ করে দিচ্ছে সেটাকেই আমরা বলে থাকি কমার্শিয়াল ইনভয়েস। সহজ ভাষায় যদি বলি, আপনি কোনো একজনের কাছে থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, সেটার এগেইনস্টে সে আপনাকে একটা বিল কপি দিবে। সেখানে তার বিক্রিকৃত পণ্যের যাবতীয় ডিটেলস থাকবে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে সে সেল করেছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ থাকবে। পাশাপাশি উল্লেখ থাকবে এটার ভ্যালু কত এবং এটা কতটুকু পেইড হয়েছে, কতটুকু ডিউ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই বিলগুলোতে আপনার উল্লেখ করা থাকে। আপনি সিমিলারলি এরকম একটা বিলের সঙ্গে এই কমার্শিয়াল ইনভয়েসকে আপনারা কম্পেয়ার করতে পারেন। সো এটা আমরা আরেকটু ক্লিয়ার হব, আমরা এখানে একটু ডেফিনেশনটা দেখে নেই। দ্য কমার্শিয়াল ইনভয়েস ইজ এ লিগাল ডকুমেন্ট between the supplier and customer that clearly describes the sold goods and the amount due on customer. সো কমার্শিয়াল ইনভয়েস জিনিসটা কি? এটা একটা লিগাল ডকুমেন্ট যেটা সাপ্লায়ার এবং বায়ারের মধ্যে আপনার লেনদেন হয়ে থাকে। সাপ্লায়ার এটা বায়ারকে প্রোভাইড করে থাকে, যেখানে সাপ্লায়ার তার বিক্রিকৃত প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে থাকে, সে কি বিক্রি করেছে, কত কোয়ান্টিটি বিক্রি করেছে, কত ভ্যালুতে বিক্রি করেছে, কি টার্মস অ্যান্ড কন্ডিশনে বিক্রি করেছে, এবং এটার টোটাল ভ্যালু এখন কত, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে। দ্য কমার্শিয়াল ইনভয়েস ইজ ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্টস ইউজড বাই কাস্টমস ইন ডিটারমাইনিং কাস্টম ডিউটিস। সো এই কমার্শিয়াল ইনভয়েসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা আমরা আমাদের কাস্টম ক্লিয়ারিং যখন করব তখন এটার উপরে বেস করেই আমাদের প্রোডাক্টের অ্যাসেসমেন্ট হবে, কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি নির্ধারিত হবে। সো এটা আমরা বলতে পারি যে ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর ডকুমেন্ট, যেটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে। সো এবার আমরা সরাসরি একটা কমার্শিয়াল ইনভয়েস দেখে নেই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে কমার্শিয়াল ইনভয়েসে কিভাবে আমাদের এই পুরো বিষয়টা এখানে উল্লেখ থাকে। সো বরাবরের মতোই যে কোনো ডকুমেন্টের শুরুতে হেডিংয়ে সেই ডকুমেন্টের নামটা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ইনভয়েস, শুরুতে এক্সপোর্টার বা সাপ্লায়ারের ডিটেলস থাকে, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশনগুলো থাকে। এই ইনভয়েসের একটা নাম্বার থাকে এবং কত ডেটে এটা ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা থাকে। এরপরে হচ্ছে আপনার বায়ারের অর্ডার নাম্বার অ্যান্ড ডেট, এগুলো তারা এখানে মেনশন করে দেয়। আদার রেফারেন্স নাম্বার, কোনো রেফারেন্স যেমন প্রোফর্মা ইনভয়েস বা এলসি নাম্বার, এই সমস্ত কিন্তু তারা এখানে মেনশন করে দেয়। আমাদের যখন প্রোফর্মা ইনভয়েস ইস্যু হয় তখন কিন্তু এখানে শুধু পারচেজ অর্ডারের নাম্বারটা মেনশন করা থাকে বা পারচেজ অর্ডার কত তারিখে তারা পেয়েছিল সেটা মেনশন করা থাকে। এখানে কিন্তু অ্যাডিশনালি আমরা প্রোফর্মা ইনভয়েসের নাম্বার পাচ্ছি, অথবা সাপ্লায়ার যদি চায় সে কিন্তু এখানে এলসি নাম্বারটাও মেনশন করে দিতে পারে।
সো এবার আমরা একটু নিচে আসি, কনসাইনিকে যারা প্রোডাক্টটা কিনছে বা যারা ইম্পোর্ট করছে, আমরা যারা ইম্পোর্টার তাদের নাম বা অ্যাড্রেস এখানে থাকবে। এরপরে হচ্ছে বায়ার যদি ডিফারেন্ট কেউ হয় সেক্ষেত্রে এখানে আপনার তাদের ডিটেলস কিন্তু এখানে উল্লেখ থাকবে। সো এরপরে বেসিক কিছু ইনফরমেশন যেগুলো একটা ডকুমেন্ট বা শিপমেন্টের ক্ষেত্রে থাকে, এগুলো তারা মেনশন করেছে। শিপমেন্টের বেসিক ইনফরমেশন, এটা প্রি ক্যারিয়াস কিভাবে হয়েছে, আপনার এটা এয়ারপোর্টে কিভাবে গেছে, এইগুলো জিনিস কিন্তু এখানে উল্লেখ থাকে। এরপরে হচ্ছে শিপিং ট্রেড বা ডেলিভারি টার্মস, এখানে যেগুলো ছিল এখানে কিন্তু সেগুলো উল্লেখ থাকে। সো আমরা দেখেন এলসি নাম্বারের কথা বলেছিলাম, তারা কত তারিখে এলসিটা রিসিভ করেছে বা এলসিটা ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে তারা মেনশন করে দিচ্ছে। কি টার্মস অ্যান্ড কন্ডিশনে এই প্রোডাক্টটা তারা সেল করছে এখানে কিন্তু তারা সেই জিনিসগুলো মেনশন করে দিচ্ছে। ফাইনালি হচ্ছে পোর্ট অফ ডিসচার্জ, ফাইনাল ডেস্টিনেশন, যেটা বলছিলাম একটা বেসিক শিপমেন্টের যে যে ইনফরমেশন থাকে এই ইনফরমেশনগুলো এখানে মেনশন থাকছে। শিপিং মার্ক, কন্টেইনার নাম্বার, এখানে তারা এগুলো মেনশন করে দিচ্ছে। প্রোডাক্টের অরিজিন তারা মেনশন করে দিচ্ছে। ম্যাটেরিয়ালের ডেসক্রিপশন তারা দিয়ে দিচ্ছে, প্রোডাক্টটা কি, প্রোডাক্টের এইচএস কোড এখানে কি রয়েছে সেটা এখানে তারা মেনশন করে দিচ্ছে। এরপরে হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টের ভ্যালু, ফ্রেট চার্জ, সিপিটি ভ্যালু, এই সমস্ত কিছু কিন্তু এখানে তারা মেনশন করে দিচ্ছে। এখানে তারা এয়ারওয়ে বিল নাম্বারটা দিয়ে দিচ্ছে। এয়ারওয়ে বিল কি এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রোফর্মা ইনভয়েসে ছিল না, এগুলো কিন্তু ফাইনালি সাপ্লায়ার যখন তার প্রোডাক্টটা সেল করছে এই ইনফরমেশনগুলো কিন্তু অ্যাড হচ্ছে। প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড হয়েছে, কত কেজি দরে প্রোডাক্ট সেল হয়েছে সেটা এখানে অ্যাড হয়েছে, এবং ফাইনাল ভ্যালুটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। সো এখানে তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, ফাইনালি একটা ডিক্লারেশন, অ্যান্ড এখানে তারা সিল সাইন করে পরবর্তীতে এই ডকুমেন্টটা তারা তাদের ব্যাংকের মাধ্যমে অরিজিনাল ডকুমেন্টটা কিন্তু আপনাকে পাঠাবে, এবং কপি ডকুমেন্টটা আপনাকে মেইলের মাধ্যমে কিন্তু আপনার সাপ্লায়ার পাঠিয়ে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা যে জিনিসগুলো খেয়াল রাখবেন, এলসিতে যে ভ্যালু উল্লেখ করা রয়েছে সেই ভ্যালুটা এখানে ম্যাচ করে কিনা, এবং প্যাকিং লিস্টে যে ভ্যালুটা তারা উল্লেখ করেছে সেই ভ্যালুটা এখানে ম্যাচ করছে কিনা। সো এইগুলো কিন্তু খুব গুরুত্বের সহকারে আপনারা চেক করে নেবেন। গ্রোস ওয়েট দেখবেন ঠিকঠাক আছে কিনা প্রতিটা ডকুমেন্টে, এবং নেট ওয়েটও সবের ডকুমেন্টের সাথে ম্যাচ করছে কিনা এটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে। সো আশা করি আপনারা কমার্শিয়াল ইনভয়েস সম্পর্কে বুঝতে পেরেছেন। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে ফাইনাল ইনভয়েস, যেখানে বিক্রিকৃত পণ্যের ডিটেলস দেওয়া থাকে, সেটা কি দামে বিক্রি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। সো আশা করব আপনারা ক্লিয়ার। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ইন ডিটেলসে জানানোর। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।